200 গরু আছে, যদি এভারেজে যদি 20,000 করে হয়, 200 গরুতে ধরেন 40 লাখ টাকা কিন্তু অনেক। তো আমি কেন ভাই একটা গরুতে আবার 10 লাখ টাকা লাভ করতে হবে? কেন একটা গরুতে আবার ভাই 5 লাখ টাকা লাভ করতে হবে? আসলে খামার থেকে যে কিনতে হবে তা না, আপনি যেখান থেকে সস্তা পাবেন ভালো পাবেন সেখান থেকেই তো কিনবেন। খামার থেকে যদি আমি আপনাকে কমে দেই, ভালো জিনিসটা দেই, তাহলে আপনি আমার কাছ থেকে নেবেন না কেন? সবচেয়ে লোয়েস্ট আছে আমার কাছে ধরেন 1,65,000, আর হাইস্ট ধরেন আপনার 8.5 লাখ, 8 লাখ থেকে 8.5 লাখ, 8 লাখ থেকে 8.5 লাখ। আসলে শখের থেকেই করা। প্রথম আসলে বাসায় কোরবানি গরু বাবা আনতো 4টা করে, তারপরে ওইখান থেকেই শুরু যে আমি গরু কিছু পালতে পারি কিনা দেখি, ওইখান থেকেই আর কি গরু খামার করা, আর কিছু না। আসলে গরু খামার করতে এখন কষ্ট হয়ে গেছে। কেন? জায়গার সংকট, ঘাসের সংকট, ভুসির দাম বেশি, স্টাফদের প্রবলেম হয়ে গেছে। আমাদের দেশে এইগুলা বৃদ্ধি পাবে তো যদি মানে কি বলে, গাভী তো আসলে এইসব গরু গাভী তো পাওয়া যায় না। বাংলাদেশের যে গাভীগুলো হয়, এই গাভীগুলো তো কনসেপ্ট করে খুব কম। তারপরে ধরেন কনসেপ্ট করতে গেলে ওরে বড় সার দিয়ে যদি বীজ দেওয়া হয়, ওই সার তো বীজ রাখতে চায় না অনেকে, আমি দেখছি। যা গাভী সম্বন্ধে আমি বুঝিও কম, গাভী সম্বন্ধে আমি বুঝি কম। এরকম সুন্দর বানালেন কি করে? আমি যখন কিনে আনছিলাম তখন 390 কেজি লাইভ ওয়েট ছিল। 390 কেজি, জি। এখন বর্তমানে লাইভ ওয়েট আছে 612 কেজি। কিভাবে বানালেন? এই দানাদার খাবার দিয়ে বানালাম। আচ্ছা, এই গরুটা কি কুরবানিতে বিক্রি করেন? হ্যাঁ, দাম হলে বিক্রি করলে গরু বিক্রি করলে গেলে ফ্রি? হ্যাঁ, দিয়ে দিব। চেন রেখে কি করবো? আসলে প্রথম যখন গরু খাবার করছি তখন গমের ভুসির দাম ছিল 400 টাকা ব্যাগ, 350 টাকা ব্যাগ। জি। পুরা ছিল 150 টাকা ব্যাগ। আর এখন গমের ভুসি হয়ে গেছে 2000 টাকা ব্যাগ। আসলে গরুর দামও বাড়ছে, ভুসির দামও বাড়ছে। তুলনামূলক হারে গরুর দাম অত বাড়ে না যেভাবে ভুসির দাম বাড়ছে। তারপরে আমাদের বিদ্যুৎ বিলটা অনেক বেশি, বাণিজ্যিক বিদ্যুৎ বিল দিতে হয়। এটার দিকে আসলে আমাদের একটু মানে যারা উপরে আছে একটু নজর দেওয়া আমার মনে হয় একটু ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। যেমন প্রতি মাসে বিদ্যুৎ বিল চলে আসে প্রায় 80-90 হাজার টাকা। এর মধ্যে আমার জায়গা আছে, এখানে একটা খরচ অ্যাড হয়। আর 24 ঘন্টা তো ফ্যান চালাই রাখা লাগে, 24 ঘন্টা ফ্যান চালাই রাখা লাগে। আপনি যদি বড় বিক্রি করতে পারেন বড় পালেন, আপনি যদি বড় বিক্রি করতে না পারেন আপনি ছোট পালেন। কিন্তু বড় পালতেই যে হবে তাও না, আবার ছোট পালতে হবে তাও না। আপনি কি, আপনার রেঞ্জটা কি, আপনার জায়গাটা কোন জায়গায়, আপনি ওইগুলো কি বড় বড় করলে কি আপনি বিক্রি করতে পারবেন কিনা? যেমন আমি অনেক ঢাকার বাইরে দেখছি যে আমি 2 বছর ধরে গরু পালতেছি, পালন করতে পারতেছি না। 3 বছর ধরে গরু পালতেছি, পালন করতে পারতেছি না, বেচতে পারতেছি না, বেচতে পারতেছেন না কেন? আপনার ওই জায়গাটা তৈরি হয় নাই। আপনি তৈরি করে তারপর বড় গরু লালন পালন করেন, সমস্যা তো নাই। হুট করে আপনি বড় গরু কিনে আপনি ফেজ হইতে হবে কেন? ছোট থেকে শুরু করেন না। আমরা প্রথম 4টা থেকে শুরু করছি। এখন আমাদের গরু আরো বেশি ছিল। গত বছর ছিল 260টা, এই বছর 213টা গরু আমাদের। এটার দাম চাই ভাই 5 লাখ, অনলি ফর 5 লাখ চাওয়া দাম। আপনি কেটা কম করে দেব 5 লাখ। হ্যাঁ। আর ওই বিষয়টা, ওইটার দাম ভাই আলোচনার সাপেক্ষে 5 লাখ টাকা দাম চাইছি। অন্য খাবারে বলবে এটা আইকনিক গরু, এটা সেল হবে না। আপনি একটু ছাইয়ে দেখেন, ওর রোজ দড়ি লাগে না, একটা মানুষের গুতা দেয় না, কিছু মানে ওর কোনো লাভ কিছুই বলে না, শুধু খাওয়ার সময় খায় ঘুমায়। এই গরুটা গম, আস্ত গম, ধান, ভুট্টা, খেসারি, মসুরি, এগুলো সব আমরা আস্ত কিনে তারপরে ক্রাশ করে ভাঙায় খাওয়াই। আর ধরেন আমাদের কেরানীগঞ্জে অনেক পরিচিত কাস্টমার আছে, অনেকেরই জিজ্ঞেস করে দেখতে পারবেন, কিন্তু অনেকেই কমেন্টে বলতে পারবে যে আমাদের কাছ থেকে যারা গরু নিছে, আমাদের গরু ইনশাল্লাহ চর্বি কম হবে। এটা গ্যারান্টি দিয়ে চর্বি কম হবে, কারণ হলো আমরা
ওইভাবেই চেষ্টা করি যে মাংসটা কিভাবে বৃদ্ধি পায়। চর্বিটা মানে অনেক গরু আছে যে মোটা হয়ে গেছে, এই গরুটা টাইট দেখেন আপনি, গরুটা মোটা হয়ে গেছে কিন্তু চর্বি হয়ে গেছে। আমাদের গরু মোটা হবে, মাংস বাড়বে, চর্বি বাড়বে না। ওই দানাদারটা যে ক্লাস করে খাওয়াচ্ছি, ওই বলদ কমে গেল ভাই। হলস্টিন ফ্রিজিয়ানের জন্য বলদ কমে গেছে। কিভাবে বলেন তো? হলস্টিন ফ্রিজিয়ান এই সেম একটা গরু যদি আপনি 4 লাখ টাকা দিয়ে বলদ কিনেন, হলস্টিন ফ্রিজিয়ান আপনি কিনবেন 4 লাখ টাকা দিয়ে, এর থেকে গ্রোথ হলস্টিন ফ্রিজিয়ানের 1 থেকে 1.5 মণ মাংস বেশি হবে। কেরানীগঞ্জের যে ট্রেডিশন ছিল, চিটাগংয়ের যে ট্রেডিশন ছিল, যে বলদ ওরা 100% বলদই লাগবে, ওনাদের কোনো ষাঁড় গরু চলবে না। এখন আমাদের কেরানীগঞ্জে ধরেন 90% লোকই আপনার বলদ চলে না, এখন শুধু হলস্টিন ফ্রিজিয়ান খরচ গরু। আসলে এটা আমার কাছে শান্তি লাগে, কারণ হলো কি দিন শেষে যখন আপনি মানে সারাদিন পরে যখন আপনি খামারে চলে আসবেন না, তখন আপনার কাছে ভালোই লাগবে যে আমি সারাদিন ব্যবসা বাণিজ্য করে একটু টেনশন নিলাম, খামারে আসার পরে আমার একটু টেনশনটা কমে গেল। আর দুশ্চিন্তা যেটা বলতেছেন, ইনশাল্লাহ দুশ্চিন্তা না, এটা আসলে আমার মনে একটা খোরাক, যে একটা খাবার আছে, দেখতে যেতেছি গরুগুলা দেখলে খুব শান্তি লাগে। যেমন দেশের বাইরে গেলেও আমার আমি কিছুদিন আগে দেশের বাইরে ছিলাম, তখন আমি সকালবেলা উঠা ওদের থেকে আগে উঠে আমি ফোন দিলাম যে গরুগুলো একটু ভিডিও কল দেখাও। আমার এই গরুটার হাইট কত, ওয়েট কত, এই গরুটা 800 কেজি ওজন। 800 কেজি ওজন, হ্যাঁ। আমি আলোচনা বলতাম যে 800 কেজি প্লাস। তো এই গরুটা আমি 800 কেজি ওজন স্কেলে মেপে দিবেন, 2-4-5 কেজি বেশি হবে, আমি কম বলছি, যাই হোক এটা কোনো ব্যাপার না। এই গরুটা আপনি হাটে নিলে অন্য লোক কত টাকা দাম চাবে? ওই ভাই আমি 30 লাখ 40 লাখ 20 লাখ টাকা দাম চাবো, আমি গরু বেচতে পারবো না, আমার দরকার নাই তো ভাই। আমি আমাদের ক্রেতাকে কম দামে দিতে পারলে ক্রেতা আমার কাছে আসবে, ভালো জিনিস দিতে পারলে। তো আমি যদি ক্রেতার কাছে ধরেন বিক্রি করবো 5 লাখ, ওনার কাছে আমি দাম চাইলাম 15 লাখ, হইল কত? আবার উনিও কিনে নেবে, আমিও কিনেই আনছি, উনিও টাকা দিয়ে নেবে, আমি টাকা দিয়ে আনছি। হ্যাঁ, আমার কিছু লাভ করার দরকার। হ্যাঁ ভাই, লাভ আপনি 20 টাকা জায়গায় ভাই 5 টাকা করেন না, সমস্যা কি ভাই? এটা আমি কেমন দাম চান? এর দাম চাই ভাই 7.5 লাখ। 7.5 লাখ? 7.5 লাখ? জি। আমি একটা গরু কিনছি 1 বছর আগে ধরেন 3 লাখ টাকা দিয়ে, 1 বছর আমি 1.5 লাখ টাকা খাওয়াইছি, 4.5 লাখ টাকা পড়ছে। আমার ভাই 50,000 টাকা লাভ হইলে এনাফ। আমার 200 গরু আছে, যদি এবার আছে যদি 20,000 করে হয়, 200 গরুতে ধরেন 40 লাখ টাকা, কিন্তু অনেক। তো আমি কেন ভাই একটা গরুতে আমার 10 লাখ টাকা লাভ করতে হবে? কেন একটা গরুতে আমার ভাই 5 লাখ টাকা লাভ করতে হবে? এইটা আমি ইচ্ছা করি কখনো একটা গরু। আপনি আমার খামারে অনেক ভিডিওতে দেখছেন কিনা জানি না, আমি ভাই গরুর দাম কম চাই, এই জন্য আমার কাছে অনেকে আমার উপরে একটু রাগও হইতে পারে। আমি হাইলাস হওয়ার জন্য দাম চাই, তো আমার লাভ নাই, আমার বেচতে হবে। আপনি আমার বলতে হবে ভাই আপনি এত কম দামে বেচতেছেন, কিংবা আপনি বেচতে চাইতেছেন, আমাদের লস হইতেছে, সেটা আমার দেওয়ার বিষয় না। আমি কমে কিনে আসি, আমি কমে বেচবো, আমার এইটাই হলো প্লাস পয়েন্ট। অনেক অনেক লোক কিন্তু ভিডিওতে বলে আর খামার করবো না। কেন বলে জানেন? 1 নম্বর ভুসির দাম বৃদ্ধি, 2য় নাম্বার বিদ্যুৎ বিল, 3য় নম্বর জায়গার ভাড়া ধরতে গেলে, 3য় নম্বর ঘাসের সংকট। আসলে আমাদের এখানে তো আপনি ঘাসের মানে ক্ষেত পাইতে গেলে ধরেন 30 কিলো দূরে যেতে হয়। 30 কিলো দূরে যদি আপনি 4 জন স্টাফ পাঠায় ঘাস কাটাইতে পাঠান, তাহলে আপনার খামার খালি করে যায় থাকবে, এখানে একটা প্রবলেম হয়ে যায়। ইনশাআল্লাহ আমি চাই যে আমাদের সামাইগুলোতে আপনারা আসেন, দেখেন, কেনা লাগবে না। যদি সব থেকে কম দাম হয় তাহলে আমাদের কাছ থেকে নিয়েন, বেশি দাম হলে নেওয়া লাগবে না। আমরা আসলে সাশ্রয় দামে বিক্রি করার চেষ্টা করতেছি। আমাদের কাছে আর মোটামুটি ধরেন 30% 35% করে বুকিং হয়েছে, তো 213 গরুর ভিতরে মোটামুটি এখনো অনেক গরুই আছে। আসেন, দেখেন, সবচেয়ে কম পাইলে আমাদের কাছ থেকে নিয়েন, আর কিছু করতে চাই না। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।